আপনারা দেখতে পেলেন এই আহমেদাবাদে যে একটা প্লেন দুর্ঘটনাতে প্রায় 242 জন যাত্রী একটি যানবাহনের ভিতরে, তার পেটের ভিতরে ছিল 242 জন যাত্রী। প্লেনটি উড়ান দিল, সঙ্গে সঙ্গে প্লেনটি কয়েক মিনিটের মধ্যেই তাদের মৃত্যু হয়ে গেল। এখনো অনেকগুলো লাশ বের করতে পারছে না, তার জন্য এখনো সমীক্ষায় বলা হয়নি কতজন মারা গেছে, তবে জীবিত উদ্ধার করা যায়নি। একজনের শুধুমাত্র নাম পাওয়া যায় যে একটা লোক কিভাবে সে এখনো বেঁচে আছে, হসপিটালে ভর্তি রয়েছে। তো তাহলে আপনি দেখেন মৃত্যু কত একেবারে নিকটে আমাদের। এই যে 242 জন যে যাত্রী এরা ছিল, এই 242 জনের ভিতরে অনেকেরই অনেক রকম ধারণা ছিল, অনেকেরই অনেক রকম উদ্দেশ্য ছিল। কেউ যাচ্ছিল লন্ডনে, যে আমি সেখানে গিয়ে হয়তো চাকরিতে আমি জয়েন দেবো, কেউ হয়তো ছুটি কাটাতে যাচ্ছিল, কেউ হয়তো মনে ভাবছিল লন্ডন সফর করে এসে আবার নিজে দেশে এসে সুন্দর করে আমি বাড়িটা বানাবো। হয়তো বা অনেকে অনেক রকম স্বপ্ন ছিল, কেউ আবার নিজের ফ্যামিলি নিয়ে যাচ্ছিল, কেউ হয়তো অসুস্থ ব্যক্তি হয়তো সেখানে চিকিৎসার জন্য যাচ্ছিল, হয়তো কোনো ইঞ্জিনিয়ার সেখানে যাচ্ছিল। বিভিন্ন রকমের মানুষ বিভিন্ন ভাবে এক এক উদ্দেশ্য নিয়ে তারা প্লেনে উড়ান দিল। কিন্তু নিমিষের ভিতরে গতকালকে আপনারা দেখতে পেলেন ঠিক একেবারে 1:30টার সময়তে প্লেনটা ধ্বংস হয়ে গেল। দেখেন মুহূর্তের ভিতরে মত কত নিকটে, মত কত একেবারে নিকটে আমাদের, যে মুহূর্তের ভিতরে একটি প্লেন ধ্বংস হয়ে মানুষের স্বপ্নগুলো ধুলির সাৎ হয়ে গেল, মানুষ কল্পনাই করতে পারেনি। এইভাবে অনেক অনেক ঘটনা রয়েছে। যেই বিল্ডিংটা মেডিকেল কলেজ যেটা ছিল, সেখানে অনেকগুলি ছাত্র তারা ওখানে এমবিবিএস এর জন্য ডিগ্রি করছিল, তাদের উপরে গিয়ে প্লেনটা পড়লো। তারাও বুঝতে পারেনি যে আমরা এখন খেতে বসেছি, আমাদের উপরে এরকম দুর্ঘটনা হয়ে আমরা মারা যাব। তার মানে মত কত নিকটে আপনাকে আমি দেখাতে চাচ্ছি। প্লেনে উঠেছিল, তারা জানতো না যে আমরা এখনই শেষ হয়ে যাব। দুপুরবেলা তো ওই ছাত্রগুলো খেতে বসেছিল, তারা জানেনি যে আমাদের বিল্ডিং এর উপরে প্লেন পড়ে আমরা মারা যাব, তারাও কিন্তু জানেনি। ছাত্রগুলো মারা গেছে, প্লেনের যাত্রীগুলো মারা গেল। মৃত্যু একেবারে অনিবার্য, একেবারে নিকটে। তাই আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আরে মত ছেড়ে তোমরা যেখানেই যাও না কেন, যেখানেই পালিয়ে যাও না কেন, মত একদিন তোমাদের সঙ্গে সাক্ষাৎ ঘটবেই ঘটবে, মত একদিন তোমাদের সঙ্গে মুলাকাত করবেই করবে, যা চিরসত্য আল্লাহ বলছেন। মানুষের ভিতরে কথা কাটাকাটি নিয়ে বিভিন্ন ধরনের মতভেদ হতে পারে। একটি কোনো বিষয় নিয়ে আমার আর আপনার মধ্যে মতভেদ হতে পারে। আপনি আমাকে বলছেন, ভাইয়া এই সরিষার তেলটা কত করে লিটার? তা আমরা এখানে 100 জন লোক রয়েছি, কেউ বলবে এটা 100 টাকা কিলো, কেউ বলছে এটা 150 টাকা কিলো, কেউ আবার বলছে 130 টাকা কিলো। অথচ তেলটা কিন্তু একটাই তেল রাখা আছে। এখন 10 জন 10 রকম মত পার্থক্য করছে, কিন্তু মানুষের যে মত হবে, এখানে একজনও বলবে না যে মানুষ মরবে না, মরতেই হবেই হবে।